আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে জর্দার একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। জর্দা রেসিপি করার জন্য প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি এবং হাঁড়িতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। এখন পানিটা গরম হয়েছে, এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম। সবগুলো চাল ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, খুবই কম পরিমাণে লবণ। আর এখানে জাফরান রং নিয়েছি পানি দিয়ে গুলিয়ে, সেটা আমি এখন এর মধ্যে মিশিয়ে দিয়ে দিব। জাফরান রংটা হচ্ছে জর্দার কালার আনার জন্য। আর এই যে এই চালটা আমি 70% ফোটাবো, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, সাদা একটু ভিতরে মাছ যে থাকবে সেরকম অবস্থায় এটাকে নামাতে হবে। চালটা যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু জর্দা ঝরঝরে হবে না, একেবারে গলে যাবে। আর তাই খুবই সাবধানে সিদ্ধ করতে হবে চালটা। সিদ্ধ হয়ে গিয়েছে চালটা, আমি এখন এটা একটা স্ট্রেনারে ঢেলে ঝরিয়ে নিব। এটা কিন্তু ভাতের মতো মারও গালা যায়। আমি একটি স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা হলুদ কালার এসেছে, একেবারে টকটকে লাল হয়নি। আর বেশি রং দিলে আসলে বেশি তিতো লাগবে, এই জন্য জাফরান রংটা একটু কম পরিমাণে দিয়েছি। চুলায় এবার আমি একটি প্যান বসিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। এখন এখানে আমি 2টা আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব দারুচিনি, দিয়ে দিব এলাচটা একটু ফাটিয়ে নিতে হবে। এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গটা দিয়ে দিব। এবার এই মশলাগুলোকে আমি একটু ঘিয়ের মধ্যে টেলে নিব, এতে করে গরম মশলার যে একটা সুন্দর গ্রান সেটা পাওয়া যায়। এবং এই গ্রানটার জন্য কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে এই জর্দার থেকে। যে এটা টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি পুরো চালগুলো ঝরিয়ে রেখেছিলাম ভাতগুলো, সেটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভাতগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিব। আর এই চালটা যদি বেশি সিদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু আপনার ভাজার সময় এটা চামচের সাথে লেগে যেত, গলে যেত। এর জন্য ঝরঝরে হওয়ার জন্য এটাকে অতিরিক্ত সেদ্ধ না করাই ভালো। এখন আমি এটা লাল চিনি দিয়ে দিচ্ছি, মানে আখের যে চিনিটা সেটা আমি দিয়ে দিলাম। সাদা চিনিটাও দিলে ভালো হয়, এটা আসলে আখের চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আখের চিনিটা দেখতে পাচ্ছেন যে কালারটা একটু লালচে হচ্ছে, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে চিনি দেওয়ার পরে কিন্তু পানি বের হবে, আর এই পানিটা থাকলে জর্দা ঝরঝরে, মানে পানিটা একেবারে ভাজতে শুকিয়ে নিতে হবে। চিনি থেকে যে পানিটা বের হবে সেটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় এই চিনির পানিটা শুকিয়ে ফেলতে হবে। যখন এই চিনির পানিটা শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে জর্দাটা আমার হয়ে গিয়েছে। এটা ভালো করে হাই হিটে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি আমি। এই যে দেখুন প্রায় হয়ে এসেছে, অনেকটাই পানি, এই দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি চাল কুমড়োর যে মুরব্বা সেটা দিয়ে দিচ্ছি, ফালি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। এটা আমি বাদাম দিয়ে দিচ্ছি, কুচি করে কেটে নিয়েছি, সে বাদামটা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব সহজ, কিন্তু এই জর্দা রেসিপিটা ঘরেই করা যায়, একদম বিয়েবাড়ির স্টাইলে। আপনি ইচ্ছে করে এটা ঝটপট তৈরি করতে পারবেন। আপনারা এটা খুবই সহজ রান্না করা এবং খেতে কিন্তু খুবই মজা। আর এটা আপনার মিষ্টিটা আপনার ইচ্ছে মতো আপনি ব্যবহার করতে পারবেন, অতিরিক্ত মিষ্টি না খাওয়াই ভালো। এটা আপনার পরিমাণ মতো আপনি ইচ্ছে মতো স্বাদ মতো দিতে পারেন। তো হয়ে গিয়েছে যে এটা আমি একটি বাটিতে বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমি একটু ছোটো ছোটো মিষ্টি উপরে দিয়ে দিয়েছি। তো এভাবে আপনি জর্দা রেসিপিটা খুব সহজেই ঘরে করে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।